একদিন একটা ভয়ঙ্কর রাক্ষসে মেয়ে তার বাবাকে বলল, বাবা আমার কি কাটা মাথা আর জোড়া লাগবে না? তখনই সে রাক্ষসটা বলে, কাটা মাথা আবার জোড়া লাগতে পারে, তুই যদি টুনির মাথা কেটে আনতে। তখনই সে রাক্ষসের কথা শুনে রাক্ষসে মেয়ে টুনির মাথা কাটার জন্য সেখান থেকে চলে যায়। তখনই টুনি তার ছানাকে খাবার খাওয়াচ্ছিল। তখনই সে ভয়ঙ্কর রাক্ষসে মেয়ে টুনির মাথা কেটে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই টিঙ্কু তার মায়ের এই অবস্থা থেকে টিঙ্কু জোরে জোরে কান্নাকাটি করতে লাগে। সেই কান্নার আওয়াজ শুনে সেখানে এক তান্ত্রিক চলে আসে। সেই তান্ত্রিক বলে, টিঙ্কু তুই কান্দিস না, তোর মায়ের কাটা মাথা আমি আবার জোড়া লাগিয়ে দেবো। একদিন টুনি তার ছানা টিঙ্কু পিঙ্কুর লেগে চিকেন বিরিয়ানি বানায়। টুনি চিকেন বিরিয়ানিটা ঘরে রেখে তার ছানা টিঙ্কু পিঙ্কুকে ডাকতে চলে যায়। তখনই টুনি ঘরে পাশ দিয়ে যাচ্ছিল একটা ক্ষুধার্ত রাক্ষস। সেই রাক্ষসটা টুনি ঘরের ভেতর ঢুকে যায় এবং তাকে সেখানে বিরিয়ানি নাম আছে। তখনই সেই রাক্ষসটা টুনির বিরিয়ানিটা খেয়ে নেয় এবং সেই রাক্ষসটা সেখান থেকে চলে যায়। রাক্ষসটা যখন টুনির বিরিয়ানি খেয়ে চলে যাচ্ছিল তখনই টিঙ্কু গাছের আড়াল থেকে এসব দেখছিল। তখনই টিঙ্কু সে একটা ঢিল নিয়ে এসে রাক্ষসের দিকে ছুরি মারে। তখনই সেই রাক্ষসের টাকা মাথায় এসে লাগে। রাক্ষস খুব রেগে যায়। তখনই সে রাক্ষসটা টিঙ্কুর পেছনে পেছনে তাড়া করে। টিঙ্কু এক সাধুর কাছে আসে, সাধুকে সব কথা খুলে বলে। সাধু তখন বলে, টিঙ্কু আমি তোকে বাঁচিয়ে দেবো যদি কে বলতে পারে রাক্ষসের মাথায় কয়টা চুল। একদিন টোনা টুনি থাকতে আবার একটা নতুন বিয়ে করে আনে। টুনি খুবই কষ্ট পায়। তখনই ময়না টুনি বলে, টোনা একে ঘর থেকে লাঠি মেরে বের করে দাও। তখনই টোনা একটা বড় লাঠি করে টুনিকে মেরে ঘর থেকে বের করে দেয়। এই কষ্ট সহ্য না করতে পেরে ঘর থেকে একটা বড় দড়ি বার করে টুনি এক গাছতলায় আসে। সেই গাছতলায় ফাঁস লাগিয়ে টুনি আজ তার জীবন দেবে। তখনই সেখানে এক ডাইনির মেয়ে আসে। সেই ডাইনির মেয়ে বলে, টুনি তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? টুনি ডাইনির মেয়েকে সব কথা খুলে বলে। তখনই ডাইনির মেয়ে সব কথা শুনে টুনির সাথে টুনির ঘর চলে আসে। টুনির ঘরে এসে টোনাকে জাদু দিয়ে একটা পুতুল বানিয়ে দেয়। একদিন টুনি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তখনই হঠাৎ টুনির ঘরে একটা ভয়ঙ্কর মাথা কাটা ডাইনি আসে। সেই ডাইনিটা তার মায়াবী শক্তি দিয়ে টুনির ভেতরে আত্মা বের করে নেয় এবং তার সাথে টুনির আত্মাকে নিয়ে চলে যায়। একদিন ঘুম থেকে উঠে টিঙ্কু খুব কান্নাকাটি করতে লাগে। তার মাকে অনেক ডাকে কিন্তু তার মা সাড়া দেয় না। তাই টিঙ্কু এক তান্ত্রিক কাছে নিয়ে যায়। সে তান্ত্রিককে বলে, আমার মা ঘুম থেকে আর উঠছে না। তখনই তান্ত্রিক বলে, টিঙ্কু তুই কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। তখনই তান্ত্রিক তার মায়াবী শক্তি দিয়ে সে ভয়ঙ্কর মাথা কাটা ডাইনিকে ডাকে। সেই ডাইনি বলে, হ্যাঁ আমি টুনির আত্মাকে নিয়ে গেছি। একদিন টুনি বাড়ি ফিরতে প্রচন্ড রাত হয়ে যায়। তখনই টুনি দেখে রাস্তা ধারে কে যেন কান্নাকাটি করছে। তখনই টুনি সে রাক্ষসটাকে বলে, কে তুমি এখানে কান্নাকাটি করছো, তোমার কি হয়েছে? তখনই সে রাক্ষসটা বলে, টুনি আমি কাঁদছি কেননা আমার মেয়ের প্রচন্ড অসুখ, তুমি কি যাবে আমার সাথে? তখনই সে ভয়ঙ্কর রাক্ষসটা টুনিকে সাথে করে তার বাড়ি নিয়ে চলে আসে। তখনই টুনি বুঝে ফেলায় তাকে মারার জন্য আনা হয়েছে। তখনই টুনি কান্নাকাটি করতে লাগে। তখনই সে রাক্ষসটা বলে, টুনি তোর ছানা টিঙ্কু কাল আমার টাকলা মাথায় ঢিল মেরেছে, তোকে তো আমরা ছাড়বো না, কিন্তু ছেড়ে দেবো সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।